তাহলে দীর্ঘ লম্বা আলোচনার মাধ্যমে দুইটা বিষয় আমাদের মাঝে স্পষ্ট ফুটে উঠল। একটি বিষয় হলো ইসলামের পূর্ব যুগে নারীদের কি অবস্থা, কি বেহাল অবস্থা, কি লাঞ্ছিত, কি বঞ্চিত, অবহেলিত বলে ছিল নারীদের অবস্থা। এবং বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রাচীন রোম দেশের ওই নারীদের অবস্থা বলে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের নারীদের অবস্থা বড়ই শোচনীয় ছিল, বড়ই খারাপ ছিল, তাদের এমন দূর অবস্থা ছিল। কিন্তু ইসলাম এসে, ইসলামের আগমনে নারীদের এই জাহালাত, এই অন্ধকার থেকে, এই মূর্খতা থেকে তাদেরকে পবিত্র করে, মুক্ত করে, স্বাধীন করে ইসলাম তাদের মর্যাদাকে অনেক উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো একজন নারী সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে তার অনেক মর্যাদা এবং অধিকার রয়েছে। স্বামী নির্বাচনের ক্ষেত্রে একজন স্ত্রীর, একজন নারীর অধিকার এবং মর্যাদাকে ইসলাম দিয়েছে। মোহরের ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার দিয়েছে। এবং স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে, এক্ষেত্রেও ইসলাম নারীর মর্যাদা এবং অধিকার দিয়েছে। নারীর কন্যা এবং বোন হিসাবে ইসলাম নারীর অধিকার এবং মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে দিয়েছে। সর্বশেষ মা হিসাবে একজন নারীর মর্যাদা, অধিকার আল্লাহ সমুন্নত করেছেন, উঁচু করে দিয়েছেন। বলে এত নারীদেরকে ইসলাম এত জিরু থেকে হিরু করেছে, তবুও এই একদল অসভ্য বর্বরা জাতি নারী, তবুও তাদের ইসলামের এই মর্যাদা, ইসলামের এই ন্যায্য অধিকার তাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামে নারীর অধিকার ও মর্যাদা। অর্থাৎ ইসলাম নারীকে কি অধিকার এবং মর্যাদা প্রদান করেছে, এই সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। কোরআনে কারিমের সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, গ্রহণযোগ্য, অনেক পছন্দের। আর এই ইসলাম ধর্মই একমাত্র নারীদেরকে সম্মান এবং মর্যাদা প্রদান করেছে। নারীদের অধিকার পরিপূর্ণভাবে তাদেরকে প্রদান করেছে। মর্যাদা এর শাব্দিক অর্থ হল গৌরব, সম্ভ্রম, মূল্য, সম্মান ইত্যাদি। আর অধিকার বলা হয়, অধিকার এর শাব্দিক অর্থ হল প্রাপ্য, পাওনা। অর্থাৎ একজন মানুষ যেই পরিমাণ প্রাপ্যের অধিকারী হবে সেই পরিমাণ অধিকার তাকে প্রদান করা। তাহলে মর্যাদা এবং অধিকার দুইটার সমন্বয়ে যেই বিষয়টি আমরা বুঝতে পারলাম, সেটা হলো যদি একজন নারীকে তার ব্যক্তি স্বাধীনতা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে তার যে সকল মর্যাদা রয়েছে এবং যে সকল মর্যাদা সে
পাওয়ার যোগ্য এই সকল মর্যাদা যদি একজন নারীকে দেওয়া হয়, তাহলেই হবে নারীর মর্যাদা যথাযথভাবে রক্ষা করা। ঠিক তেমনিভাবে নারীর যেই ন্যায্য অধিকার রয়েছে, এই ন্যায্য অধিকার যদি পরিপূর্ণভাবে তাকে প্রদান করা হয়, তাহলেই এটার যথার্থ মূল্যায়ন করা হবে। এছাড়া যদি অতিরিক্ত দায়িত্ব এবং কর্তব্য দায়ভার যদি নারীর কাঁধে চাপিয়ে দেওয়া হয়, তাহলে নারীর অধিকার বাস্তবায়ন হবে না, নারীর মর্যাদা রক্ষা করা হবে না। নারীকে মর্যাদা এবং নারীর অধিকার থেকে নারীকে খর্ব করা হলো। তাহলে নারীর অধিকার এবং নারীর মর্যাদা থেকে তাকে খর্ব করা হলো, অধিকার থেকে বঞ্চিত করা হলো। এবার আসেন, ইসলাম পূর্বে নারীদের অবস্থা কেমন ছিল। ইসলাম পূর্বে নারীদের অবস্থা এমন ছিল, নারীদেরকে মানুষ হিসাবেই তারা গণ্য করত না, অবলা প্রাণী হিসাবে তাদেরকে আখ্যায়িত করত। বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার তাদের উপরে চালিয়ে যেত। জাহিলি যুগে অর্থাৎ ইসলামের পূর্ব যুগে পুরুষ একাধিক বিবাহ করত এবং সেক্ষেত্রে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করত। এমনও হয়েছিল, নারীদেরকে বিবাহ করে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে অন্যত্র তালাক দিয়ে তাদেরকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে, এটা থেকে তাদেরকে নিষিদ্ধ করা হতো। অর্থাৎ সর্বপ্রকার জুলুম অত্যাচারে তাদেরকে কষ্ট দিত। ইসলামের পূর্ব যুগে এই ছিল নারীদের অবস্থা। ইসলাম আগমনের সাথে সাথেই নারীকে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, নারীদের লাঞ্ছনা, অবমাননা থেকে নারীদেরকে নিষ্কৃতি এবং মুক্তি দিয়ে তাদেরকে স্বাধীন করেছেন। তাহলে ইসলাম জাহিলি যুগের জঘন্যতম কাজকর্ম থেকে পরিত্রাণ দিয়ে, মুক্তি দিয়ে নারীদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। তাই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীয় ধর্ম হলো ইসলাম। আর ইসলাম একমাত্র নারীদেরকে বলে এই সকল অন্ধকার থেকে, জাহালাত থেকে, মূর্খতা থেকে পুত পবিত্র করে তাদেরকে আলোর পথে, আলোর দিশারিতে ইসলাম তাদেরকে এনেছেন। গোটা বিশ্বের যদি আমরা লক্ষ্য করি, পুরা পৃথিবীতে এমন একটা কথা পাওয়া যাবে না, কোনো ধর্মে, কোনো শাস্ত্রে, কোনো দেশে, কোনো সমাজে নারীদেরকে সমান অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। পৃথিবীর এমন কোনো একটা শাস্ত্র, এমন কোনো একটা দেশ, এমন কোনো একটা জাতি, এমন কোনো একটা সমাজ আপনারা দেখাতে পারবেন না ইতিহাসের পাতায় যে যারা নারীদেরকে সমান অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করেছে, বরং নারীদেরকে তারা অবমাননা করেছে, লাঞ্ছনা এবং তাদেরকে বিভিন্নভাবে কষ্ট তারা দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র ইসলাম এই নারীদের ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম তাদেরকে সমুন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন ধর্মে নারীদের অবস্থা কেমন ছিল, এই বিষয়ে আমরা আলোচনা
যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে নারীরা কত অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ ছিল। সর্বপ্রথম যদি আমরা হিন্দু ধর্মের নারীদের দিকে তাকিয়ে দেখি, হিন্দু ধর্মে নারীদেরকে এমনভাবে তাদেরকে কণ্ঠাসা করে রাখা হতো, যদি হিন্দু ধর্মের মধ্যে যদি তাদের স্বামী স্ত্রীর আগে মারা যেত, তাহলে ওই স্বামীর চিতায় স্ত্রীকেও জীবিত সেখানে তাকে পুড়িয়ে হত্যা করা হতো। কত কঠোর, কত বর্বরতা, কত জাহালাত, কত মূর্খতা ছিল ওই সময়। স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, স্ত্রী বাঁচার তোমার কোনো অধিকার নাই, তোমাকেও তোমার স্বামীর চিতায়, যেখানে তোমার স্বামীকে চিতা দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে, তোমাকে জীবিত সেখানে পুড়িয়ে তোমাকে হত্যা করা হবে, তুমিও তোমার স্বামীর সাথে নরকে যাও। এবং এই হিন্দু ধর্মে পিতার প্রত্যেক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে নারীদেরকে বিন্দুমাত্র কোনো অংশ তাদেরকে প্রদান করা হতো না। শুধু তাই নয়, এই বিষয়ে তারা অনেক আবেদন করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি তারা পায়নি। তাহলে হিন্দু ধর্মে নারীরা কত অবহেলিত ছিল। বৌদ্ধ ধর্মে নারীদের অবস্থা এমন ছিল, বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করত নারী জাতি এরা সকল পাপের মূল। যত অপকর্ম আছে, যত পাপ, যত নিকৃষ্ট বিষয় আছে, তার মধ্যে সর্বনিকৃষ্টতম বস্তু এবং মানুষ হিসাবে তারা নারীদেরকে আখ্যায়িত করত। যারা ইহুদি ধর্মে নারীদের অবস্থা এমন ছিল, তারা নারীদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি প্রদান করত না, মানুষ হিসাবেই তারা গণ্য করত না, তাদেরকে অবলা প্রাণী মনে করত, তাদেরকে ভ্রমর, বিষাক্ত বিচ্ছু বলে এই সকল প্রাণীদের ক্ষেত্রে, এই সকল প্রাণীদের সাথে তাদেরকে তুলনা করা হতো। আর যারা ইহুদিদের মন মানসিকতা এমন ছিল, যখন মহিলারা আল্লাহ প্রদত্ত যে অসুস্থতা, এই অসুস্থতার কারণে যখন তারা অসুস্থ হতো, এই মেন্সের সময় তারা নারীদেরকে ঘর থেকে বের করে দিত। তোমরা অপবিত্র, তোমরা পাপিষ্ট, তোমরা পাপাচার, তোমাদেরকে ঘরে রাখা যাবে না। ঘর থেকে বের করে বাড়ির পাশে ছোট্ট একটা কুঠুরি, কাচের ঘর, ওই ঘরের মধ্যে তাদেরকে সেখানে রাখা হতো। যতদিন তুমি পুত পবিত্র না হবে, তোমার এই 7 দিন, 8 দিন, 10 দিন এই পিরিয়ডের সময়গুলো অতিবাহিত না হবে, ততদিন পর্যন্ত তুমি অপবিত্র বলে এই সময় তোমাদেরকে ঘরে আসা যাবে না, ঘরে রাখা যাবে না। এবং এই সময়ের মধ্যে যদি তারা কোনো রান্না বান্না করতো, বলে তাদের রান্না বান্নাও কেউ খাবার খেত না। তাহলে নারীরা কত অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ ছিল তারা, চিন্তা করছে। প্রাচীন গ্রিক সম্প্রদায় অর্থাৎ রোম দেশের নারীদের অবস্থা এমন ছিল, রোম দেশেও নারীদেরকে তাদের উত্তরাধিকার সূত্রে তাদেরকে অধিকার থেকে তাদেরকে খর্ব করা হতো, মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, বিভিন্নভাবে তাদেরকে তিরস্কার করা হতো। এই কথা তাদেরকে বলা হতো, তোমাদের সর্বপ্রথম
তোমাদের যে মা হাওয়া আলাইহিস সালাম তিনি ছিলেন নাউযুবিল্লাহ, তিনি ছিলেন পাপিষ্ঠা। এই পাপিষ্ঠার ঘরে তোমরা তার ঘরে জন্মগ্রহণ করেছ, সুতরাং তোমরাও পাপিষ্ঠা, তোমরাও পাপিষ্ঠ, তোমাদেরকে আমরা নারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে পারি না। ওই সময় আরব দেশের নারীদের অবস্থা কেমন ছিল? আরব দেশের নারীদের অবস্থা এমন ছিল, নারীদেরকে তারা বিভিন্নভাবে অপকর্মে তারা লিপ্ত করত, জিনা ব্যভিচারে তারা ধাবিত করত। নিজের স্ত্রী ছাড়াও তারা নিজেদের দাস দাসী বাদীদেরকে তারা বিভিন্ন জিনা ব্যভিচারে লিপ্ত করে তাদের মাধ্যমে অর্থ উপার্জন করত এবং অনইসলামিক যত কার্যকলাপ রয়েছে সেগুলো তাদের মাধ্যমে করানো হতো। একের অধিক বিবাহ করে তাদেরকে নির্যাতন, কষ্ট, জুলুম, অত্যাচার করত। আমার যাদেরকে তালাক দিত, তালাক দেওয়ার পরে অন্যত্র বিবাহ বসার জন্য তাদেরকে দিত না। তোমাকে ছেড়ে দিয়েছি, এখানেই কষ্ট করতে হবে, এই বাসভবনেই তোমাকে থাকতে হবে। বলে এমন জুলুম, অত্যাচার, নির্যাতন এই আরবের লোকেরাও জাহিলিয়াতের যুগে করেছে। বলে যার একটা নমুনা, যার একটা দৃষ্টান্ত, যার একটা মেসাল এখনো পর্যন্ত বলে আরবে বিদ্যমান রয়েছে। জিনা ব্যভিচার, বিভিন্ন পতিতালয়, বলে তারা বিভিন্নভাবে এই সকল গুনাহে তারা এখনো লিপ্ত। গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন নারীদের অবস্থা কেমন ছিল, নারীরা কেমন অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিল, সেই সম্পর্কে বলে কিঞ্চিত পরিমাণ ধারণা আপনাদেরকে দেওয়া হলো। ইসলাম বলতেছে যে এই সকল জাহালাত, এই সকল মূর্খতা থেকে ইসলাম নারীদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে মর্যাদার সর্বোচ্চ আসনে ইসলাম নারীদেরকে পৌঁছিয়েছে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুধু খালি নারীরা অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়েছে। কোন কোন ধর্মে তাদের ব্যাপারে কি পরিমাণ তাদের মন মানসিকতা ছিল সেই আলোচনা এতক্ষণ পর্যন্ত আমাদের চলে গেল। এবার আসেন ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, ইসলাম নারীকে কি মর্যাদা প্রদান করেছে। ইসলাম সর্বপ্রথম নারীদেরকে যেই ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রদান করেছে তা হলো বৈবাহিক ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে নারীদেরকে ইসলাম ন্যায্য অধিকার ও মর্যাদা দান করেছেন। জাহালাতের যুগে এমন ছিল, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাদেরকে নিষেধ করা হতো, জিনা ব্যভিচারে লিপ্ত রাখা হতো। অথচ আল্লাহর কোরআন বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। কোরআনে কারীমের সূরা নিসার এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে যাদের সাধ্য সামর্থ্য রয়েছে তোমরা 2 2 3 3 4 4 স্ত্রী অর্থাৎ 2 জন 3 জন 4 জন একই সাথে তোমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখতে পারবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, আয়াতে কারিমার শেষে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা একই সাথে 2 জন 3 জন 4 জন স্ত্রীকে তোমরা একই সাথে রাখতে যদি সমতা বজায় রাখতে না পারো, ইনসাফ কায়েম করতে না পারো, অর্থাৎ আয়াতের মূল সারাংশ হলো তোমাদের মধ্যে যাদের সাধ্য সামর্থ্য রয়েছে তারা
তারা একই সাথে 2 জন 3 জন 4 জন পর্যন্ত স্ত্রী একসাথে তোমরা রাখতে পারবে, তবে 4-এর অধিক না। হ্যাঁ, যদি তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো, একজনকে একটু বেশি আদর ভালোবাসা বা সব কিছু দাও, বাকি 3 জনের কোনো খবর থাকে না, যে এমনটা না হয়, সমঝোতা যদি বজায় রাখতে পারো তাহলে তোমরা 4 জন রাখো। আর যদি না পারো তাহলে তোমরা 1 জন স্ত্রী গ্রহণ করো এবং তোমাদের দাসীদের মধ্য থেকে 1 জনকে তোমরা গ্রহণ করো। তাহলে আমাদের ইসলাম এখানে নারীদেরকে অধিকার দিয়েছে, কিন্তু যারা এর বিপরীত, তারা নারীদেরকে বলে নিচে রাখার জন্য, অর্থাৎ তাদের ইজ্জত সম্মান কমিয়ে রাখার জন্য এর বিপরীত কাজগুলো তারা করে। দ্বিতীয় নম্বর হলো, একজন স্বামী একজন স্ত্রী তার স্বামী নির্বাচন করার ক্ষেত্রে সে স্বাধীন। অন্যান্য ধর্মের মধ্যে একজন নারীকে যদি বলা হতো এই পাত্র তোমার জন্য ব্যবস্থা করা হয়েছে, বলে তার সাথেই তোমার বৈবাহিক সম্পর্ক হবে, তাহলে ওই নারী ওই মেয়ে বাধ্য ওই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। ছেলে অসচ্চরিত্র হোক সচ্চরিত্র হোক যাই হোক না কেন, চোর বাটপার সিটার যাই হোক না কেন, তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কিন্তু ইসলাম বলেছে না, একজন নারী স্বামী নির্বাচন করার ক্ষেত্রে তার ন্যায্য অধিকার এবং মর্যাদা হলো ফালা তা'দিলুহুন্না আইয়ানকিহনা আযওয়াজাহুন্না। সে বিবাহের ক্ষেত্রে একজন নারীর অনুমতি রয়েছে, কোন পুরুষকে সে নির্বাচন করবে, কোন পুরুষকে সে বিবাহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, যখন কোনো স্বামীহীনা মহিলা অর্থাৎ কোনো বিধবা মহিলা যখন তার কাছে কোনো প্রস্তাব আসে, তখন তার অনুমতি ছাড়া সেই বিয়া বাস্তবায়ন হবে না, সেই বিবাহ হবে না। এবং কোনো সাবালেগা মেয়ে যখন তার বিবাহের প্রস্তাব আসে, সে যদি ওই বিবাহের অনুমতি দেয় তাহলে ওই বিবাহ হবে, এছাড়া ওই বিবাহ হবে না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, তারা যে বিবাহে রাজি আছে, তাদের অনুমতি আছে, এটা আমরা কিভাবে বুঝবো? নবীজি বলছেন, যখন তার কাছে প্রস্তাব পেশ করা হবে, অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিবাহ, সে যদি মুচকি হাসে অথবা কেঁদে দেয় অথবা সে নীরব থাকে, তার এই বিষয়গুলো তখন তোমরা আলামত হিসাবে বুঝতে পারবে সে এই বিয়ের অনুমতিতে সে রাজি আছে। তখন ইসলাম নারীদেরকে স্বামী নির্বাচনের ক্ষেত্রেও অধিকার এবং মর্যাদা দিয়েছে। স্ত্রী হিসাবে নারীকে ইসলাম অধিকার এবং মর্যাদা দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। একজন নারীর উপর একজন পুরুষের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন নারীরও ওই পরিমাণ অধিকার রয়েছে একজন পুরুষের উপর। তাহলে পুরুষ যেমন নারীর উপর অধিকার রাখে, নারীও পুরুষের উপর অধিকার রাখে। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের পোশাক। নারী তুমি হচ্ছ পুরুষের পোশাক, আর পুরুষ তুমি হচ্ছ নারীদের পোশাক পরিচ্ছদ। সুবহানাল্লাহ। সুতরাং একজন আরেকজনকে মানব হিসাবে পরস্পর দাম্পত্য জীবন সংসারী জীবন সুন্দর করার জন্য একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে। তাহলে স্ত্রী হিসাবেও ইসলাম নারীকে অধিকার এবং মর্যাদা প্রদান করেছে। সুবহানাল্লাহ।
এরপরে আসেন মোহরের ক্ষেত্রে নারীকে ইসলাম অধিকার এবং মর্যাদা প্রদান করেছে। আগের যুগে তো কোনো মোহরের কোনো সিস্টেম ছিল না, অথচ কোরআনে হাদিসের দলিল ভিত্তিক কথা হলো মোহর ছাড়া বিবাহই বিশুদ্ধ হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা পুরুষ যখনই বিবাহ করবে নারীদেরকে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তোমরা নারীদেরকে মোহর প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে খর্ব করতেছে না নারীদের মর্যাদাকে নাকি নারীদের মর্যাদাকে উঁচু করতেছে? নারীদের মর্যাদাকে বলে উঁচু করতেছে, নারীদের মর্যাদাকে আল্লাহর কোরআন বৃদ্ধি করতেছে, ইসলাম নারীদের মর্যাদাকে বৃদ্ধি করতেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক পাশে বসিয়ে রাখলেন। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেখে তার কাছে যাওয়ার জন্য, পুরুষ তো নারীদের দিকে একটু মন ছিল, মা হাওয়া আলাইহিস সালামের দিকে বাবা আদম আলাইহিস সালাম রওনা করেছেন, যাবেন, তাকে ধরবেন। আল্লাহ বলেন ইয়া আদম, আল্লাহ তাআলা আদমকে থামা দিলেন, আদম থামো, আগে মোহর প্রদান করো, এরপরে তুমি তার কাছে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নবীজি বলছেন আলী মোহরানা দাও, মোহর প্রদান করো। তাহলে মোহরের ক্ষেত্রে ইসলাম নারীকে ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রদান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্বামী স্ত্রী নারী পুরুষ একসাথে মিলিত হবে, অর্থাৎ তারা সহবাস করবে, এই ক্ষেত্রেও ইসলাম নারীদেরকে অধিকার এবং মর্যাদা প্রদান করেছে। সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগে বলে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময়ও এই নরাধম পিচাস পশুরা ওই সময়ও নারীদের সাথে তারা একসাথে মিলিত হতো। আল্লাহর কোরআন বলছে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরুবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলার কোরআন সূরা বাকারা আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে ওই ঋতুস্রাব ওই মহিলা সম্পর্কে, যেই মহিলা আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে অসুস্থ হয়েছে সেই সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? যে ঋতুস্রাব এটা কি? নবীজি বলতেছেন কুল হুয়া আদা, এটা অনেক কষ্ট। এই সময় তাদের শরীর অনেক নরম হয়ে যায়, অনেক ক্লান্তি চলে আসে, অনেক কষ্ট। নবীজি বলছেন বলে যেই সময় তারা অসুস্থ হয়, বলে এই অসুস্থতার সময়গুলো তোমরা তাদের কাছে যেও না, যখন তারা পরিপূর্ণ সুস্থ হবে, ভালো হবে, এরপরে তোমরা তাদের কাছে প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এই ক্ষেত্রেও নারীদেরকে মর্যাদা দিয়েছে, নারীদের অধিকার কোরআন এখানে দিয়েছে। কন্যা এবং বোন হিসেবেও ইসলাম নারীদেরকে মর্যাদা এবং অধিকার প্রদান করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইলা আখির। বলে এই আয়াতে কারিমার মধ্যে দুইটা আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদেরকে সুসংবাদ প্রদান করো। সুবহানাল্লাহ। আর তাদের মধ্যে অনেকের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদের চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, মানুষদের থেকে তারা তাদের চেহারাকে লুকিয়ে রাখে।
এবং তারা মনে করে যে আমার কন্যা সে কিভাবে এই অপমান নিয়ে বেঁচে থাকবে, এই জন্য তারা তাদের নিজের কন্যা সন্তানদেরকে জীবিত তাদেরকে দাফন করতো, নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদেরকে সুসংবাদ প্রদান করো। তাহলে কোরআনে কারিমের একটা শব্দের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই কথা স্পষ্ট আমাদেরকে ইঙ্গিত করেছেন, ওয়াইদা যখন বুশিরা সুসংবাদ প্রদান করো, আহাদুহুম যখন তাদের বিল উনসা তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাদেরকে সুসংবাদ প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে বোঝা গেল এই কন্যা সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত। সুবহানাল্লাহ। এই একটা শব্দের মাধ্যমে সমস্ত জাহালাত মূর্খতাকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। বলছে এই কথা যে কন্যা সন্তান যদি হয় সুসংবাদ প্রদান করো। আল্লাহর কোরআন অন্য আয়াতে বলতেছেন তারা এমন মূর্খতার যুগে ছিল, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করতো মাথায় চিন্তা চলে আসতো, হায় হায় যে কোনোভাবেই তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। যখন তাকে জিজ্ঞাসা করা হবে কিসের কারণে, কিসের ভিত্তিতে, কোন অপরাধের কারণে তুমি এই জীবন্ত কন্যা সন্তানকে তুমি পুথিত করেছ, অর্থাৎ সমাধিত করেছ, উত্তর দাও। কি উত্তর দিবে তখন? দেখেন এখানে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, এতগুলো কোরআনে কারিমের আয়াতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, যখন কারো ঘরে কোনো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এবং সে তার সাথে সুন্দর আচার আচরণ করবে, উত্তম চরিত্র আদর্শ তার সাথে দেখাবে এবং তাকে হ্যায় প্রতিপূর্ণ করবে না, তাকে কষ্ট দিবে না এবং তার ছেলে সন্তানের চাইতে তার কন্যা সন্তানকে অগ্রাধিকার দিবে, বেশি ভালোবাসবে, নবীজি বলছেন, বলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যার কন্যা সন্তান হয়েছে তাদেরকে সুসংবাদ প্রদান করো। তাহলে কন্যা সন্তান হয়েছে তার সাথে সুন্দর আচার আচরণ করতে হবে, তাকে হ্যাঁ প্রতিপূর্ণ করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এবং বলে ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানকে যদি বেশি ভালোবাসে, অগ্রাধিকার দেয়, বলে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কন্যা এবং বোন হিসাবে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি দুইজন কন্যা অথবা দুইজন বোন তাদেরকে, দুইজন কন্যা দুইজন বোন অথবা তিনজন কন্যা তিনজন বোনকে যদি লালন পালন করে, তাদেরকে দেখাশোনা করে এবং উত্তম শিষ্টাচার তাদেরকে শিক্ষা প্রদান করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, বিবাহের উপযুক্ত হলে উপযুক্ত একজন পাত্রের কাছে যখন তাকে সমর্পণ করবে, তাকে অর্থাৎ বিবাহর কাজ সম্পাদন করবে, নবীজি বলছেন এই লোকটা এমন হবে জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। সে চায় যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার ব্যাপারে কোনো বাধা নেই। আল্লাহু আকবার। তাহলে কন্যা এবং বোন হিসেবেও নারীরা মর্যাদা এবং ন্যায্য অধিকার পেয়েছে। সর্বশেষ একজন নারী, সে মা হিসাবে আল্লাহর কোরআন নবীজির হাদিস তাকে কি পরিমাণ মর্যাদা তাদেরকে প্রদান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলিন
ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আহাকুন নাস। একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে সৎ আচার আচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি বললেন, তোমার মা। উম্মুকা, তোমার মা। ওই সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমার কাছে সবচাইতে সৎ আচার আচরণ, ভালো আচার আচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, নবীজি বুঝলাম মায়ের কথা বললেন, এরপরে আমার সবচাইতে আমার সৎ আচার আচরণ কে পাওয়ার উপযুক্ত, কে পাবে? নবীজি বলছেন সুম্মা উম্মুকা। তৃতীয়বার নবীজি বলছেন তোমার মা। সুবহানাল্লাহ। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করছে, আগন্তুক যখন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার সবচাইতে সৎ আচার আচরণের উপযুক্ত কে, কার সাথে সুন্দর আচার আচরণ করব? নবী বলেন সুম্মা আবুকা, তোমার পিতা। তাহলে এখানেও বাবার চাইতে ইসলাম মাকে, পুরুষের চাইতে নারীকে আল্লাহ 3 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সাথে অন্য একটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, এই নারী কখনো মেয়ে হিসাবে, কখনো বোন হিসাবে, কখনো কন্যা হিসাবে, কখনো মা হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, অর্থাৎ সমস্ত নারী জাতি সে যাই হোক না কেন, যেই স্তরেরই হোক না কেন, যদি কোনো নারীর ভিতরে 4টা গুণ এমন থাকে, বলে ওই নারীকে আল্লাহ বলবে, জান্নাতের প্রত্যেকটা দরজা তোমার জন্য খুলে দিলাম, তোমার জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোন জান্নাতের দরজা তোমাকে বাধা প্রদান করবে না। বলে কি সেই গুণ, কি সেই সিফতগুলা? একজন নারীর এত মর্যাদা আল্লাহ কেন দিলেন? বলে ওই নারী, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো, নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে, এই হলো এক। দ্বিতীয় নাম্বার, ওই নারী, যেই নারী তার উপর আল্লাহর যে বিধানের ফরজ রোজাগুলো, মাহে রমাদান, এই রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করে। 3 নাম্বার হলো ওই নারী যে তার সতীত্বকে রক্ষা করে, নিজের সতীত্বকে রক্ষা করে। 4 নাম্বার হলো ওই নারী, যেই নারী তার স্বামীর আনুগত্য করে, স্বামীকে ফরমা বরদার হিসাবে মানে। আল্লাহর কোরআন বলছে, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ নারীদের উপর কর্তৃত্ব দিয়েছেন। বলে এই পুরুষকে শ্রেষ্ঠত্ব হিসাবে আখ্যায়িত করে। বলে এই 4 গুণে যেই নারী, যেই মা গুণান্বিত হবে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, মাহে রমাদানের রোজাগুলো রাখা, নিজের সতীত্ব রক্ষা করা, হেফাজত করা, অসৎ চরিত্রের না হওয়া। 4 নাম্বার হলো নিজের স্বামীর আনুগত্য করা। যদি একজন মা, একজন বোন যদি এই সিফাতের এই গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রাসূল বলে জান্নাতের 8 দরজা তোমার জন্য খোলা, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা করো জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘ লম্বা আলোচনার মাধ্যমে 2টা বিষয় আমাদের মাঝে স্পষ্ট ফুটে উঠল। একটি বিষয় হলো ইসলামের পূর্ব যুগে নারীদের কি অবস্থা, কি বেহাল অবস্থা, কি লাঞ্ছিত, কি বঞ্চিত, অবহেলিত বলে ছিল নারীদের অবস্থা। এবং বিভিন্ন দেশে, বিভিন্ন ধর্মে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রাচীন রোম দেশের ওই নারীদের অবস্থা, বলে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের নারীদের অবস্থা বড়ই শোচনীয় ছিল, বড়ই খারাপ ছিল, তাদের এমন দূর অবস্থা ছিল। কিন্তু ইসলাম এসে, ইসলামের আগমনে নারীদের এই জাহালাত, এই অন্ধকার থেকে, এই মূর্খতা থেকে তাদেরকে পবিত্র করে, মুক্ত করে, স্বাধীন করে ইসলাম তাদের মর্যাদাকে অনেক উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো একজন নারী সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে তার অনেক মর্যাদা এবং অধিকার রয়েছে।
স্বামী নির্বাচনের ক্ষেত্রে একজন স্ত্রীর, একজন নারীর অধিকার এবং মর্যাদাকে ইসলাম দিয়েছে। মোহরের ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার দিয়েছে এবং স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে এক্ষেত্রেও ইসলাম নারীর মর্যাদা এবং অধিকার দিয়েছে। নারীর কন্যা এবং বোন হিসাবে ইসলাম নারীর অধিকার এবং মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে দিয়েছে, সর্বশেষ মা হিসাবে একজন নারীর মর্যাদা অধিকার আল্লাহ সমুন্নত করেছেন, উঁচু করে দিয়েছেন। বলে এত নারীদেরকে ইসলাম এত জিরু থেকে হিরু করেছে, তবুও এই একদল অসভ্য বর্বরা জাতি নারী তবুও তাদের ইসলামের এই মর্যাদা, ইসলামের এই ন্যায্য অধিকার তাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? দীর্ঘ 50 মিনিটের লম্বা আলোচনা কি বুঝলেন? ইসলাম নারীদের উন্নতি চায় না অবনতি? ইসলাম নারীর উন্নতি চায়, ইসলাম নারীর মর্যাদা চায়। তাই তো জাহালাতের মূর্খতাকে ইসলাম দূরীভূত করেছে, নারীদেরকে মুক্ত করেছে, তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছে। কিন্তু আজকে যাদের এই মাথাফোলা এই নারীরা অসভ্য বর্বরা জাতি বলে কিছু সংখ্যক নারীদের কারণে আজকে এই নারী জাতি তারা আবার লাঞ্ছিত, অপদস্থের কাতারে আবার তারা চলে যাবে। স্পষ্ট আমাদেরকে মনে রাখতে হবে ভাই অদোস্ত বুজুর্গ, স্পষ্ট আমাদেরকে মনে রাখতে হবে আজকে সমান অধিকারের দাবি আমরা দাবি তুলতেছি। যদি এই দাবি যদি বাস্তবায়ন হয় আর সেই ক্ষেত্রে যদি আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী যদি এটা মনে প্রাণে মেনে নেয়, আল্লাহর বিধানের, কোরআনের সরাসরি বিরুদ্ধে যদি এই আইনকে তারা মেনে নেয় যে হ্যাঁ এটাই গ্রহণ করলাম, তাহলে সে মুসলমানের কাতারে থাকবে না, অটোমেটিক সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন কোন মুসলমান কোন কাফেরের ওয়ারিস হবে না, কোন মুসলমান কোন কাফেরের ওয়ারিস হবে না, আর কোন কাফেরও মুসলমানের ওয়ারিস হবে না। যখন আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, নারী জাতি যারা আছে যদি এই কথা দাবি করে, আইন তো বাস্তবায়ন হয়ে গেছে, তাহলে আমাদের আমরা যে প্রাপ্য ওই অধিকার আমাদেরকে দেন। হ্যাঁ, যদি আপনি অধিকার চান তাহলে সরাসরি কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করলেন, আর আপনি তখন মুসলমানের কাতারে থাকবেন না, আপনি তখন অমুসলিম কাফের হয়ে যাবেন। আর কাফের হয়ে যখন আপনি কাফের হয়ে গেছেন, তখন আপনার পিতার সম্পত্তি, আপনার স্বামীর সম্পত্তি, আপনার ভাইয়ের সম্পত্তি, তারা মুসলিম, আপনি অমুসলিম, আপনি কাফের, তারা মুসলমান। তখন আপনি এই পিতার, এই ভাইয়ের, এই যারা রয়েছে পুরুষ, এই পুরুষদের যেই অধিকার, যে সম্পত্তি, এই সম্পত্তিতে আপনি সমান ভাগ পাবেন না, কোনো অংশই পাবেন না। সমান ভাগ দূরের কথা, সমান ভাগ দূরের কথা, খুব কঠিন। এজন্য এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতে হবে, খুব লক্ষ্য রাখতে হবে। এরপরে যাদের কাছে এই প্রস্তাব, এই প্রতিবেদন গিয়েছে, তারাও যদি এই নীতিমালা গ্রহণ করে আইন বাস্তবায়ন করে দেয়, তারাও মুসলমান থাকবে না। স্পষ্ট হাদিসের বর্ণনা, স্পষ্ট হাদিসের বর্ণনা, যদি এই আইন যারা বাস্তবায়ন করবে সরাসরি কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপাল ডোয়া শেষ। আল্লাহর কোরআনের একটা বিধানকে অস্বীকার করলে জীবনের সব থাকবে না, জিরো হবে। কথা বুঝেন নাই? নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব কিছু, প্রত্যেকবার বাইতুল্লাহ যান, প্রতিবার রমজানে হজ করেন, উমরা করেন, প্রতিবার বাইতুল্লাহ যান। যদি আল্লাহর কোরআনের একটা বিধানকে যদি অস্বীকার করেন, তাহলে এই জীবনের সব আমল জিরো, একটাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য যারা প্রতিবেদনে স্বাক্ষর করবেন, বুঝে শুনে স্বাক্ষর করতে হবে, তখন আপনি মুসলমানের কাতারে থাকবেন না। কোরআনের বিরুদ্ধে আপনি আইন পাশ করলেন। আর আপনি যখন মুসলমান না থাকবেন, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, মুসলমানের দেশে একজন অমুসলিম শাসক কিভাবে থাকবে? এমনি আপনাকে চলে যেতে হইব, কি এমনি আপনাকে চলে যেতে হইব। মুসলমানের দেশে কোন অমুসলিম শাসক
শাসন করবে, মুসলমান এটা মেনে নিবে না? নিবে? আপনারা মেনে নিবেন? যারা চুপ করে তারা মনে মেনে নিব, ইমান থাকবো না মিয়া, ইমান থাকবো না। আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ,